সাম্প্রতিক সময়ে একটা ঘটনা যেটা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে, সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা। সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে, তিনি বেশ কিছুদিন ধরেই একটা সখ্যতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন। এটা একটা বিষয় সামনে এসছে। দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে, পেছনে তার একটা পলিটিক্যাল অ্যান্টিসিডেন্টস আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে। এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যে রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন এবং তারা সমাজে বিরাজ করছেন। সেটা নিয়ে আমাদের কী করণীয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। আর তৃতীয়ত যে বিষয়টা আমরা আলোচনা করেছি, যে এই চোরাগুপ্তা হামলাটা এটা কি কোনো বড় পরিকল্পনার অংশ, নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট। যদি বড় পরিকল্পনার অংশ হয়ে থাকে, তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কিনা, বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল, সেখানে আমাদের কোনো ফেলিওর আছে কিনা, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে এক ধরনের বলতে পারেন যে মূল্যায়ন হয়েছে। যাই হোক, পাশাপাশি আরও যেসব দুই একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতন প্রচেষ্টা হয়েছে, যদিও বা সেটা ফেল করেছে এবং সম্ভবত সেখানে একজন ছিল নাকি, আমরা সিসিটিভিতে যেটা দেখতে পেয়েছি একজন। তার মানে ওখানেও দেখা যাচ্ছে একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্স এই কাজগুলো করার চেষ্টা করছে। তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটার সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে, তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যারে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন। এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন, সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার।